প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। একটু রিভার্ব কম, আওয়াজটা ক্লিয়ার করে। একটু রিভার্ব কম, না 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 বাড়ানো তো, কম সাউন্ড ক্লিয়ার করে। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম,
রাহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দিতে হবে, কিছু দিতে হবে। বৃহত্তর রংপুর অঞ্চলের দিনাজপুর জেলার রাজবাটি ইসলামী মডেল মাদ্রাসা, রাজবাটি ঈদগাহ কবরস্থান মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীর মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সমাপনী দিবসের সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ মুমতাজুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার অনুজ, আমার স্নেহধন্য তরুণ ওয়েস মাওলানা বখতিয়ার আলী শিহাব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, লক্ষণ তো ভালো, মোহাব্বত আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারি, আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দুই পাশে কি মাদের বসার জায়গা? গল্প তো বন্ধ হচ্ছে না, প্রচন্ড কথা চলছে ভিতরে। মাদের ভিতরে যারা ভলেন্টিয়ার আছেন, যারা মহিলা দায়িত্বশীল যারা আছেন, আমি করজনে মিনতি জানাই, আপনার আওয়াজটা মঞ্চ পর্যন্ত চলে আসছে। এটা মানে এটা কি বলবো, তাকওয়ার খেলাফ। তো মাহফিলে যদি কণ্ঠ চলে আসে আপনার, তাহলে আপনি আওয়াজ শুনতে আসছেন। তো একটু মেহেরবানি করে মা বোনদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, কোরআনকে সম্মান জানিয়ে কোরআনের শ্রোতা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে চুপ থাকা। আল্লাহ পাক মনোযোগ সহকারে শোনার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, একটি মুক্ত পরিবেশে একটি জেলা শহরের পৌর এরিয়ার ভিতরে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর মাহফিল মুক্ত আকাশে এবং কোনো দ্বিধাহীন একটি সুন্দর পরিবেশে, কোনো বাধা নেই, বাধাহীনভাবে এমন একটি সুন্দর আলোচনা শোনার যিনি ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই ব্যবস্থা কি ছিল 16 বছর? হয়তোবা এই প্রেক্ষাপট চেঞ্জ না হলে আমার হয়তো এখানে আসা হতো না। প্রচন্ড চাপের মধ্যে এই 16 বছর যারা ইসলামপন্থী, যারা দ্বীনকে লালন করে, চর্চা করে, তাদের জন্য বসবাস করাটা খুব কঠিন ছিল। আল্লাহ তাআলা একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি অনেক আগেই, মঞ্চে উঠতে একটু দেরি হলো। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই কি সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই সব, আপনারা 3 দিন যাবত এই মাহফিল শুনছেন। আজকে শেষ রজনীর শেষ ক্লাস। আমি ভূমিকায় বেশি যাব না, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। এই পৃথিবীতে মানবকে আল্লাহ পাক, মানুষকে আল্লাহ পাক শুধু একটা কাজের জন্য পাঠিয়েছেন, সেটা হলো বান্দার দায়িত্ব হলো কার দাসত্ব করা, কার গোলামি করা। বলেন, যদি বলা হয় কোরআন এক লাইনে বলে দাও মানব সৃষ্টির উদ্দেশ্য কি, উত্তর এক লাইনে হবে, সেটা হচ্ছে আমি মানবকে, মানব জাতিকে পাঠিয়েছি হলো আমার গোলামি করার জন্য। সাথে আমাদের আগে আরেকটা জাতি ছিল, সেটা জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এরপরে বলুন বলুন ইল্লা লিয়াবুদুন। এই আয়াতগুলো তো আমার দেশে কমন, সবার মুখস্থ। কুল্লু নাফসিন, এটা সবার। মিনহা খালাকনাকুম, হ্যাঁ, এই আয়াতগুলো মুখস্থ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। নামাজ না পড়লো আয়াত কিছু মুখস্থ করে মানুষ, বিড়িও খায়। সম্মানিত ভাইরা, তাহলে একটা কাজ, কয়টা কাজ বলেন তো? একটা কাজ। আমার দায়িত্ব হচ্ছে কার ইবাদত করা? ইবাদত যাকে বলে, দাসত্ব তাকেই বলে। দাসত্ব তাকেই বলে, প্রভুত্ব তাকেই বলে, প্রভুত্ব মেনে নেওয়া। অর্থাৎ আমার ইচ্ছায় বান্দা তার বান্দার ইচ্ছায় না চলে, বান্দা তার বান্দার আইনে না চলে, কার আইনে চলা, কার সিদ্ধান্তে চলা, এটাই হচ্ছে ইবাদত। সম্মানিত ভাইয়েরা, আর সেই ইবাদতের পদ্ধতিগুলো কি? হালাল, হারাম, ন্যায়, অন্যায়, সব পদ্ধতিগুলো সব এক জায়গায় করে কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন যে গ্রন্থে, যে কিতাবে। সেই কিতাবের নাম কি বলুন? কোরআন। এই কোরআন আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। মানব জীবনে বান্দার যা দরকার সব কিছু আল্লাহ পাকের মধ্যে প্রেজেন্ট করেছেন, উপস্থিত করে দিয়েছেন। এবং নিজেও তিনি বলেছেন এটা তোমার জন্য এনাফ, আর কিচ্ছু লাগবে না, এটা মানলেই তুমি জান্নাতে চলে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি আর অন্য কোথাও যাওয়ার দরকার আছে? আসতে যাওয়ার দরকার আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো কোরআনের কাছেই নাই। কোরআনকে যদি আমরা লালন করতাম জীবনের সকল জায়গায়, জীবনের মোড়ে মোড়ে কি অশান্তি থাকার কথা ছিল? ছিল না। আমরা আমার দেশকে নিয়ে কি ভাবি, আমরা কি চিন্তা করি, আমরা কি করছি, কত ভয়ঙ্কর এই বাংলাদেশ। এখন একটা প্রাণী, একটা হিংস্র জন্তু, একটা হিংস্র জন্তুকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? একটা জীবন্ত মানুষকে মেরে হাড় হাড্ডি পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করা হয়। চিন্তা করা যায়? একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে।
সেই মেয়েকে ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে, সেই মরা লাশের উপরে জেনা করা হয়, ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। এই চিত্র আমার দেশের। আরো যে কি দেখতে হবে জানি না, তবে জাতি যদি ভালো জিনিসটা বুঝতে পারে, যে ইমানদার কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝে না, অতি ইমানদারই না। আসতে কোন কেন, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা যে বোঝে না, সে কি ইমানদার? কেমনি ইমানদার হয়? এই জন্য হালাল হারামের জ্ঞান সবার জন্য জানা বোঝা ফরজ। হালাল হারামের জ্ঞান সবার জন্য কি ফরজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাসত্বের জন্য দুনিয়াতে পাঠালেন, কিন্তু সেই ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে। আমি নামাজ পড়ছি, নামাজ কবুল হবে না। রোজা রাখছি, রোজা কবুল হবে না। হজ করছি, হজও কবুল হবে না। দান সদকা করছি, তাও কবুল হবে না। হজ আমার সমস্ত ইবাদতগুলো কবুলের জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত হলো বান্দাকে 100% সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন দিকে চেহারা নেওয়া যাবে না, আমার চেহারা আমার রবের মুখী করতে হবে। কোন আইন কানুনকে মানা যাবে না, একমাত্র আমার আল্লাহর আইন কানুনকে মেনে চলতে হবে। এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। বান্দার কোনো কাজে লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 3টা কাজ যদি করে, সেই বান্দার কোনো লস হবে না। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। 3টা কাজে বান্দার কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো আমি তাকে যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, আমি যে তাকে রিজিক প্রদান করেছি, তা থেকে সে গোপনে প্রকাশ্যে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে। আশা করা যায় তার ব্যবসায় কোনো প্রকার লস হবে না। যেরকম সুবহানাল্লাহ। ভালো আছেন? বসা। সম্মানিত ভাইয়েরা, মেহমান এসেছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। যদি আমিও মেহমান, কিন্তু মাইকটা এখন আমার হাতে। আমি কমিটির পক্ষ থেকেই বলছি, যে জাতি স্নেহ এবং সম্মান জানে, সে জাতি গোটা পৃথিবীতে সম্মানের আসনে তারা সমাসীন হতে পারে। আমার দুঃখজনক হলো সত্য, আমার দেশে স্নেহ এবং সম্মান, স্নেহ করার সম্মান করা, এটা দিন দিন বাড়ছে না কমছে? বলেন তো। কমছে। শ্রদ্ধা, সম্মান প্রদর্শন, মানুষকে গুরুত্ব দেওয়া, মানুষকে তাজিম করা, একটা মানুষের সম্মান শ্রদ্ধার চোখে দেখা, এই জাতীয় বিষয়গুলো দিন দিন কেন যেন লোপ পাচ্ছে। সেটার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে নৈতিকতার শিক্ষা থেকে জাতি
অনেক দূরে চলে গেছে। মানুষ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, শিক্ষার হাত তো বেড়েছে, কিন্তু চরিত্রের মান কি বাড়ছে না কমছে? কমে গেছে। সম্মানিত ভাইরা, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আমরা যে ইবাদত করি, এই ইবাদত কবুলের কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আমি পূরণ না করি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। অনেকে হজে যায়, 13 বার হজ করে। কয়বার? আমার নবী করছেন একবার, আমার রাসূল করছেন কয়বার? একবার। আর আমার দেশে এমনও লোক আছে যারা চলে যায় 26 বার হজ করছে। হুজুর আপনি কি জানেন 26 বার হজ করেছি, প্রতিবেশী ভাত পায় না। আসতে কোন কেন? আসতে কোন কেন? বনের সম্পত্তি মেরে খাইছে। কয়বার হজ করছে? 26। আর আমার রাসূল কয়বার করছেন? একবার। আবার মাঝে মাঝে ঠেলেও বলে রাসূল যা করছে একবার, আমি করছি 26 বার। নাউজুবিল্লাহ। এই কথা রেকর্ড করতে নিয়ে তো আবার এটা যেন আমার কথা এবার চালায় দিও না। আবার ইউটিউব তো এখন অনলাইন তো খুব মুশকিল কথা বলা। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। শুধু একটা কমার কম বেশি। এই ইউটিউব গুলো ইদানিং আবার এআই চলে আসছে, কাকে কি করছে, এই প্রযুক্তির মিস ইউজ জাতিকে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ পাক এই অনলাইনের অনিষ্ট থেকে, অনলাইনের এই মিস ইউজ থেকে আল্লাহ পাক জাতিকে, ব্যক্তি, আমাকে, আপনাকে, সবাইকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে ইবাদত কবুলের শর্ত হচ্ছে, 1 নম্বর হলো, আমি ভূমিকায় যাচ্ছি না তো, সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি। মুনাফিকি তো মনে হয় নাই আমার দেশে। আছে? আছে মুনাফিকি? আছে? আছে। 10টা শর্ত আমরা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা যা চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সেই চাওয়া পূরণ করে দিবেন। কিন্তু আমরা চাই তো, কিন্তু আমাদের চাওয়ার যে কবুলের যে শর্তগুলো, সেই শর্তই তো আমরা পূরণ করি না। জানেন, যে জিহবায় মিথ্যা নাই, সেই জিহবার দোয়া মিস নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জিহবায় সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? আর মিথ্যা কথা বলার দিক থেকে কোন পেশার, কোন শ্রেণীর লোক এই 54 বছর সবচাইতে জাতিকে ধোঁকা দিয়েছে বলেন তো কারা? কাম সারছে। আমি কিন্তু কইলাম না, আপনারাই বললেন কাম সারছে। একটু আস্তে কর। মাশাআল্লাহ। এই তো, আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি বলেই তো আমি বলতেছি। আমি একটু আপনাদের পালস দেখে নিচ্ছি, ঠিকঠাক আছে কিনা। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চ আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখছে। সে নেতাগুলোর চেহারাগুলো কি? মোষগুলো 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। লজ্জা নাই, শরম নাই ওদের। দেশপ্রেমিকের পরিচয় দিয়ে 16 বছরে তারা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। ধোঁকাবাজি, প্রতারণার শিকার হয়েছে আমরা বারবার। সম্মানিত ভাইয়েরা, সততা, হিপোক্রেসি, মুনাফিকি, এটা বাদ দিতে হবে। এটা যে মুনাফিক, সেও মুনাফিককে পছন্দ করে না। এটা খুব খারাপ জিনিস। মুনাফিককে পছন্দ করে না। মুনাফিক নিজেকে, তুই তো একটা মুনাফিক, ও নিজে মুনাফিক। মুনাফিকরা কেমন হয়? আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। চিন্তা করা যায়, মানে মুনাফিকটা এত ভয়ঙ্কর যে আল্লাহ পাক 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণই করেছেন মুনাফিকুন। মুনাফিক হওয়ার জন্য না মুনাফিকি বাদ দেওয়ার জন্য? মুনাফিকি বাদ দেওয়ার জন্য এবং মুনাফিকদেরকে চিনে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক কারা?
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিক যারা হয় তারা অতিরিক্ত মিথ্যাবাদী হয়। নির্বাচন যখন চলে আসে কত বড় ধোঁকাবাজি, মাথায় টুপি তোলে, সারা বছর টুপি নেই কিন্তু মাথায় টুপি একখান লাগায়, ওমরায় চলে যায়, 15 দিনের মাথায় দাড়ি আর কাটে না, খোসা খোসা কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান টুপি লাগায় নেয়, পাঞ্জাবি পায়জামা পরে, হাজি একখান রুমাল ঘাড়ের সঙ্গে লাগায়া আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। আসরের নামাজ কয়বার পড়তে হয় একদিনে? একদিনে কয়বার? আর ওরা পরে কয়বার? 5 বার। যেই ঘরেই ঢোকে যায় নামাজ দাও। এই সিজনাল মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ধিক্কার জানিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন সূরা, নামাজের সূরা, সুন্নত নামাজ পড়ি, ছোট্ট সূরা দিয়ে যারা নামাজ পড়ি সবার মুখস্থ থাকার কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মুসল্লি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই সূরার মুসল্লি জাহান্নামী। সব মুসল্লি কি জান্নাত পাবে? সব হাজি কি জান্নাত পাবে? হাজি জান্নাত পাবে কেমনে? বনের সম্পত্তি মেরে খায়, কি আছে না? বনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ওমরা করতে যায়। ওমরায় যাওয়ার পরে বনের জন্য আজওয়া খেজুর আনে, জমজম কুয়ের পানি আনে, আবার মদিনায় গিয়ে সুন্দর একখান চেন নিয়ে আসে, সোনার চেন নিয়ে চলে আসে দেশে সেই বোনকে ফোন দিয়ে বলে, বোন একটু আসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য মক্কায় দোয়া করে আসছি। এই পৃথিবীতে আমি একটা রিয়াল কথা বলি, সন্তান বাপ মাকে ভালোবাসে, মা বাপ সন্তানকে ভালোবাসে, এটা একটা ন্যাচারাল ভালো, কোনো স্বার্থ কাজ করে না। কিন্তু আরেকটা মহাব্বত আছে সত্যিকার অর্থে, কিন্তু আমার দেশের বোনরা ভাইদেরকে খুব ভালোবাসে। বোনরা ভাইকে নিয়ে চিন্তা করে, কিন্তু সেই তুলনায় ভাইদের তেমন চিন্তা বোনদেরকে নিয়ে হয় না। এই দেশে আমি লক্ষ্য করেছি খালার বাড়ির গুরুত্ব বেড়ে যায়, কিন্তু ফুফুর বাড়ির গুরুত্ব কমে যায়। আমার দেশের সামাজিক কালচারের কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, কেন কমে যায়? এই জন্য কমে যায়, সম্পত্তির কিছু লেনদেন থেকে যায়, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ওমরা করে আসছে, সোনার চেন নিয়ে আসছে, বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, আর বোনের জন্য একখান চেন নিয়ে আসছে ওমরা থেকে। এসেই বলে, বোন তাড়াতাড়ি আসো, জমজম পানি নাও, আজওয়া খেজুর খাও, তোমার জন্য মক্কার মাতাফে বসে, কাবা শরীফের সামনে বসে, কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করেছি বোন, আমি তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি বোন। এরপরে তোমার জন্য মদিনায় গিয়ে তোমার সালাম নবীর রওজায় পৌঁছায় দিয়েছি, নবীজির মাকবারায় পৌঁছায় দিয়েছি, এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেনটা আনছি। বোন মাথাটা একটু নিচু করো, তোমাকে পড়ায় দেই। বোন তো বিরাট খুশি, আমার ভাই আমাকে দারুণ ভালোবাসে। শেষে পাশে বসায় বলে, বোন আমি একটা কথা বলবো, রাগ করবো না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না, আছে না, আছে না, এগুলো আছে না? এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে এখন কিছু ভাই এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? যাক না, বোনের সম্পত্তি বের হয়ে যাক, জান্নাতটা আসুক। কি আসতে কোন কেন? বোনের সম্পত্তি যাক, সমস্যা কি? আমার কিছু সম্পদ না বের হয়ে গেল, এটা আমার না তো, আমার বোন পেয়ে গেল, আমি জান্নাত পেয়ে যাই। কি দরকার? আপনি কি জানেন এই অবৈধ সম্পদ আপনার কাছে টিকবে না, থাকবে না? একটা টিউমার হলেই তো 2 কোটি শেষ। জুত মতো টিউমার হলেই তো 1 টিউমারের দাম 2 কোটি, সব শেষ হয়ে যাবে। আপনার বোন পাবে 1 কোটি, আর টিউমার খাবে কয় কোটি? 2 কোটি, সব শেষ।
আমার বন্ধুগণ, সততা রাখা যাবে না, বক্রতা রাখা যাবে না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। জটিল যত করবেন আল্লাহ পাক তত জটিল হয়ে যাবেন। ইমানদাররা হবে সাধারণ, ইমানদাররা হবে খুব সফট, ইমানদাররা হবে সহজ সহজ সরল মানুষ। মুনাফিক কখনো জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে যেই জাত, সেই জাতের নাম হলো মুনাফিক। সবচেয়ে রাসূল কষ্ট পেয়েছেন তাদের মাধ্যমে। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মুনাফিকের মৃত্যু হলো, মদিনার ঘটনা। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, কিন্তু সেই মুনাফিকের সন্তানটা ভালো সাহাবী ছিলেন, আমার নবীর খুব অনুগত সাহাবী ছিলেন। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই, বাপ তো মায়া দয়া কাজ হতেই পারে, নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার জন্মদানকারী পিতার আজকে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার বাবা মুনাফিক ছিল, আমার বাবা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ হয় হুজুর। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, কি? মেহেরবানি করে আপনি যদি আপনার নিজের গায়ের পরনের যদি একটা জুব্বা দিতেন, সেই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি চিন্তা করেন, আমার তো সে সাহাবী, আমি তাকে কেমন করে মানা করি? নবীজি তাকে নিজের পরনের একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। খুব খুশি হলেন সাহাবী, চলে গেলেন। নিজের বাপ তো একটু মায়া দয়া তো হতেই পারে, গোসল করায়া দিয়া নবীজির ব্যবহৃত জুব্বাও তার দেহে পরায়া দিলেন। কিছুক্ষণ পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাপ মুনাফিক মানুষ, খারাপ মানুষ, ইসলামের বিরোধিতা করেছে সে, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা হুজুর, দয়া করে আপনি আমার বাবার জানাজায় যাবেন কিনা, একটু মেহেরবানি করে আপনি গেলে আমি খুব খুশি হতাম। আমার নবীজি বলেন, যাও ও আমার সাহাবী, চলে যাও, তোমার বাবার জানাজায় আমি হাজির হব, চলে যাও। কিছুক্ষণ পর আমার নবীজি নিজে রওনা দিলেন, জানাজার প্রান্তরে গিয়ে দাঁড়ালেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক ছিল, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু চিন্তা করলে ভালো হয়। আমার নবীজি বলছেন, ওমর, আমার এই সাহাবী বারবার আমার কাছে আবদার করে, আমি তাকে কেমন করে মানা করি, আমি জানাজা পড়ায় দিয়ে যাই। আমার নবীজি জানাজা পড়ালেন। শেষ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের পক্ষে ৭০ বারেরও বেশি বার যদি গুনাহ মাফের জন্য মাফ চান, আমি আল্লাহ তবু এই দোয়া কবুল করব না মুনাফিকের পক্ষে। নাউজুবিল্লাহ। নবীর গায়ের জুব্বা দিলেন, নবীজি নিজে দোয়া করে দিলেন, তাও কাম হলো না, কারণ মুনাফিকদের জন্য কোনো দোয়াও কবুল হবে না। এই জন্য মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি নিজে বলেছেন, মুনাফিককে চিনতে হলে 4টা লক্ষণ যার মধ্যে পাবা, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। একটা লোকের কাছে 2টা প্রার্থী চলে গেছে, কিছু কিছু লোক আছে 2জন কি বলে, ভাই ঠিক আছে আমি আপনার পক্ষে। আছে আজ থেকে আছে না নাই? আছে না নাই? ওই লোকের পরিচয় কি বলেন তো? ওই লোক কি বলেন? আরো জোরে কম, আরো জোরে কম। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের জবান হবে ভিতর এবং বাহির হবে এক। ভিতরে যা লালন করবে, বাইরে তাও লালন করবে। একজন লোককে আপনি দেখলেন, তাকে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু সামনে পেয়ে খুব প্রশংসা করেন, একটু আড়াল হলি গালিগালাজ দেন, এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, মুনাফিকদেরকে চেনার জন্য 4টা অপকর্ম তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করা।
নাম্বার 3 হলো আমানতের খেয়ানত করা। নাম্বার 4 হলো যখন সে কথা বলতেন সারতে না পারে, বেহুদা কথা বলে, আজে বাজে কথা বলে, খুব খারাপ ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই 4টা সিমটম যার মধ্যে পাওয়া যাবে, রাসূল বলেছেন সেই লোকটা হলো মুনাফিক। আমার দেশে মুনাফিক নাই, আছে? মুনাফিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে বহু জায়গায় বলেছেন। সূরা বাকারার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুনাফিকি এত ভয়ঙ্কর জিনিস। ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ পাক কি কথা বলেছেন, তাদের কবরের পাশে দাঁড়াবে না, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক জায়গায় বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন, তাদের ব্যাপারে আপনি ওয়াগলুয আলাইহিম, কঠোর হয়ে যান, কোনো আপোষ করা যাবে না। কারণ মুনাফিকদের দ্বারা যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি ক্ষতি হয়েছে।